আমরা তখন ওইদিকে ভুলে চলে গেছিলাম। চলে এসেছি, ব্যাগ কি রেখে যাবো?お客様にお知らせいたします。こちらの場所は人の情報などが所定されていただいております。আমরা এখন এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম। 中国南方航空よりご案内いたします。中国南方航空 CZ1102 便報酬行きはまもなくご搭乗手続きを締め切らせていただきます。まだご搭乗手続きをお済ませでない広州行きのお客様は出発前の回中国南方航空 A カウンターまでお越しください。মিহু বাই বাই দিচ্ছে কাকে জানো? মিহু এই ওবাচানের সাথে হাই দিচ্ছে। এয়ারপোর্টে চলে আসছি আমরা, টার্মিনাল 4 দিয়ে সবাই ওয়েট করতেছে। এখানে মেহুকে দেখে ওই যে একজন মুরব্বি টুবি বসা, মেহু বলতেছে ওবাসান, উনি মেহুকে এই করতেছে, আদর করতেছে, মানে বলতেছে দূর থেকে হাসতেছে আর মেহুকে বলতেছে খাওয়াই খাওয়াই আর কি। মেহু আবার বলছে যে মা তা নে আর এগাতে নে, এগুলো বলতেছে। এখন দেখবো পুনমের বুকিং কোন সময় শুরু হবে, তখন দিয়ে চলে যাবো আমরা আর কি এখান থেকে। নারিতা এয়ারপোর্ট এত বড়, একদম পুরো মেজ গেমের মতো, সব এক এক কিন্তু ডিফারেন্ট। এখন আমরা সাউথ উইংয়ে আসছি, থাই এয়ারলাইন্সের কাউন্টারটা মানে ওখানে খুঁজতেছি আমরা। মেহুরা চেক ইন করলো এখানে লাইফে প্রথম, যদিও বেশি প্লেনে উঠে না ইন্টারন্যাশনাল, মানে লাইফে একবারে জাপানে আসছি, থাই এয়ারলাইন্সে নিজে হাতে বুকিং দিলাম আর কি। না সব ডকুমেন্টস আমি নিজে বের করছি এখান থেকে এই মেশিন দিয়ে। মেহু পুনমের এখন ভিতরে নিয়ে গেছে, এখন চেক করতেছে আপনার, এখানে আপনার দেখতেছে সব ঠিক আছে কিনা, এবং ওই যে ব্যাগ বের হয়ে আসছে, কে মানে ওয়েটটা মাপতেছে, ওয়েট ঠিক আছে কিনা। কত সিস্টেম না এগুলো, যার যার আপনার নিজের হাতে করতে হবে। আপনি করবেন তা না, প্রত্যেকটা থাই এয়ারলাইন্স থেকে পাসপোর্ট স্ক্যান করে নিজেরা আমি এখান থেকে টোকেন বের করে ফেলছি, মানে বুকিং টিকিট আর কি। এখানে আপনার জাপানে দুটো সিস্টেম, একটা ম্যানুয়ালি আপনার মানে চিরাচরিত তো আমরা বাংলাদেশে যেরকম মানুষের কাছে যায় আপনার ডকুমেন্ট জমা দেই সেটাও আছে, আবার এখানে নিজে হাতে করবেন সেটাও আছে। এই যে মাত্র আমরা এখান থেকে করলাম, অনলাইনে ভিতরে যা সেটা আপনার যে ব্যাগ মাপলো, কী যেন একটু সমস্যা হয়েছে হয়তো বা যে কোনো একটা সমস্যা হয়েছে ওয়েট মাপার জন্য, এই জন্য সময় লাগতেছে। মহিলারা কি সুন্দর আপনার এখানে সার্ভিস দিচ্ছে, ওইটা মানে ওয়েট একটু বেশি লাগতেছে মানে এই জন্য আর কি। হ্যাঁ আমি তো এটা 21 কেজি ভরছি, মানে আমার যে ওয়েট মেশিন ওইটা হয়তো একটু বেশি দেখাতেছে এখানে, ওই দেখেন। পুনম যদি বসে হয় একটা ব্যাগ দিয়ে এর মধ্যে ভরে ফেলো। ও মারসা দেখেন ওই মেয়েটা, এই যে সার্ভিস দেখেন আপনার জাপানের সার্ভিস, তো জাপানের হ্যাঁ থাইল্যান্ডের মেয়ে, মানে বলতেছি যে সার্ভিসটা ভালো।
নিজেরা ওই ব্যাগ উঠাইলো নামাইলো, এত ওজন 23 কেজি, এটাকে সার্ভিস বলে। বলতেছেন থাই থাই অ্যাটিটিউড, হাসি, মাথা ঝুলানো তো সব জাপানিজদের মতন। জাপানে এসে সব জাপানিজ হয়ে যায়। আপনি তো মাল এক্সপার্ট। ফরিদপুরের না, ফরিদপুরের জিনিস না। আমি তো মিয়া ফরিদপুরের। এই যে বডি বিল্ডার আসছে, জন সিনহা, বডি বিল্ডার জন সিনহা, বিগ শো, বিগ শো। পাপা বাই বাই, বাই বাই। আর যান, ওর বেরোবেন আবার এখান থেকে বেরোতে পারবে না? মানে এখানে তো বোর্ডিং কই, কোন দিকে ঢুকবে? আমরা তো যেতে পারবো, বুঝছি। পরে জাস্ট আপনার এয়ারলাইন্সের আচ্ছা ঠিক আছে। পুনমের বোর্ডিং হয়ে গেছে, এখন ওই যে আপনার লাস্ট যে স্টেজ যেখানে চেক আপ হয়, হ্যান্ড ব্যাগগুলো, হ্যান্ড লাগেজগুলো, সেগুলো চেক করতেছে। আজকে আবহাওয়াটা তো ভালো দেখছেন, মেঘাচ্ছন্ন আকাশ, আল্লাহ মাফ করুক। মানে একটু এখানে মেঘ থাকলে একটু ঝাঁকি টাকি দিতে পারে। ব্যাংকক, ব্যাংকক সাইশো আকো কারা ব্যাংকক কি মাস, ব্যাংকক কারা বাংলাদেশ। মিশন কমপ্লিট, পুনমার মেয়েকে পৌঁছে দিলাম। আরিগাতো, আপনাকে আরিগাতো, আরিগাতো, আরিগাতো। দুইজনকে আমরা আরিগাতো দিলাম, আমাদেরকে হেল্প করলো এই পৌঁছে দেওয়ার জন্য। অনেক মানে আমি তো আসছি, এই কখনো যাইনি এইভাবে ট্রানজিট বা বিভিন্ন ঝামেলা, অনেক সহজ একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমি লাইফে ইন্ডিয়া গেছিলাম একবার, তা হলো মাটিতে হাঁটে হাঁটে করি বাসে করে, আর এই আসলাম হলো পাঠানোর জন্য। বাংলাদেশে তো থেকে আসছি, আর কখনো ফেরত যাই নাই, এই জন্য যাই না। এখন বুঝলাম যে নাইতে এয়ারপোর্ট যে কত বড়, বাংলাদেশে 1000 গুণ বড় হবে এয়ারপোর্ট। মানে আপনার সিস্টেম, মানে এয়ারপোর্টের বাইরের সাইড আর কি, ভিতরে প্লেন উঠানো আমার বিষয় অন্য বিষয়। ওরা তো বললামই যে এটা তো সবারই সমান হতে হবে, বা একটু বড় ছোট একটা নির্দিষ্ট মাপ থাকতেই হবে ইন্টারন্যাশনাল অনুযায়ী, না? যেরকম ক্রিকেট মাঠগুলোর একটা নির্দিষ্ট মাপ থাকতে হয়, তো এই এয়ারপোর্টগুলো সেরকম। কিন্তু বাইরের যে ব্যবস্থাপনা, মানুষের উঠা নামানো, মানে বের হওয়ার পরে, এবং পার্কিংগুলো যে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ির এখানে পার্কিং করা যাবে, এর নাম জাপান। জাপান না, উন্নত বিশ্বে সবগুলো এরকম। আর জাপান তো নিয়মের দেশ বলি না, আর শৃঙ্খলার দেশ, আর ডিসিপ্লিনের দেশ, আর সার্ভিসের দেশ। এই সার্ভিসের দেশে আপনার, এই সার্ভিসের দেশ জাপান, এমন সার্ভিস অন্য কোনো দেশে পাবেন না। পাওয়া যেতে পারে সিঙ্গাপুর, যেসব দেশে মেক তৈরি করছে আর কি, মানে ব্যবস্থাপনা ভালো করতেছে, কিন্তু জাপান জাতিগতভাবে এরকম আপনার ডিসিপ্লিন এবং আপনার এই সার্ভিসের দিক দিয়ে সেরা। তো এখন দেখ করতেছি, পুরমকে ঢোকাই দিচ্ছি, এখন লাস্ট পর্যন্ত দেখছি, এখন থাকেও লাভ নাই, বের হইতে পারবে না। আর গাড়ি নিয়ে আসছি আজকে হলো আমাদের আশিকা হানাবি হবে, তো এই যার গাড়ি নিয়ে আসছি কাজী ভাইয়ের ফ্রেন্ড, তো এই ফ্রেন্ডের বউ আবার প্রথম আসছে জাপানে, সে হানাবি দেখবে, আতশবাজি ফুটবে প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত। মোটামুটি কোটি টাকা খরচ হবে ধারণা, যেটা মনে হয়, কারণ জাপানে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের যে মূল্য, সেই অনুপাতে বলা যায় কোটি টাকার মতো খরচ হবে। এই হানাবিটা করে প্রত্যেকটা এলাকায়, আশিকা করতে চায় আজকে, অন্য জায়গায় হইতেছে, ধর কথা নগরকান্দা হয়েছে, সালথা হয়েছে, বোয়ালমারি হয়েছে, ফরিদপুর হয়েছে, বিভিন্ন জায়গায় এক এক দিনে একটা হানাবি হয়। যেহেতু এখানে কোনো এরকমভাবে ধর্ম পালন করে না, ওরা এইসব দিনগুলোকে আনন্দের দিন হিসেবে বা একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করে। আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে হানাবি উদযাপন করে এরা। এর আগেরবার আমি দেখতে পারছি, কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটা হোক না কেন, পূর্ণমান মেয়েও দেখতে পারলো না। আগে যদি মনে থাকতো তাহলে আজকের দিন থেকে কালকে পাঠাতাম বাংলাদেশে। হানাবিটা খুবই জাঁকজমক হয় আমাদের এখানে। তো হানাবিটা দেখার জন্যই উনি তাড়াহুড়া করতেছিল, আগে থেকে বলছে
যে আজকে হানাবি না হলে বেশিক্ষণ থাকা তারপরেও আমাদের টাইমিং সব ঠিক আছে, যেহেতু দুইটা বিষয় আছে, একজন হলো ওনার যাইতে হবে তাড়াতাড়ি, আর পুনমদেরও ইমিগ্রেশন কমপ্লিট করলে মানে ঝামেলা থাকলে আগে হয়ে গেলে সময় থাকলে কিছু করা যায়, এই জন্য এই ঝামেলাটাও কমপ্লিট করলাম, যাতে ভিতরে ঢুকে গেল। চেকিং টিকিং সব কমপ্লিট, এখন খালি প্লেনে উঠবে। তাও কত বাজে? 3টা বাজে, 3টার মতন। আপনার 5টা 4টা 5টা মানে প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে হবে। এটা কিছু করার নাই, কারণ আমিও বসেছিলাম আসার সময় বাংলাদেশ থেকে, পুনমও আসার সময় বাংলাদেশ থেকে বসেছিল, আমরাও সবারই এটা বসে থাকতে হয় না। আমি যখন এখান থেকে বের হয়েছিলাম, আপনি তখন শীতের দিন ছিল যখন জাপানে প্রথম আসলাম, আমার মনে হয় আমি এটা দিয়ে বের হয়েছিলাম অথবা ওইটাতে বের হয়েছিলাম। হ্যাঁ, এটাতে বেরিয়েছিলাম আমি, আর পুনম আর মেহু বেরিয়েছিল টার্মিনাল 1 ওই যে গেট দিয়ে। আর ওই যে কাজী ভাই আজকে হিরো হয়ে আসছে, পুমার জুতো পরে আসছে, মিস্টার পুমা। যেটা বলতেছিলাম যে সাঁচো, আমরা তো এখান থেকে ট্রলি নিয়ে বেড়ে আসছি না, ব্যাগগুলো নিয়ে আসছে এখানে। পুনম আর আমি এখানে সেলফি তুলতেছি এই জায়গাটাতে দাঁড়ায়। সাঁচো হলো ওই পাশে চলে গেছে, বুঝছেন? আমাদের ছবি তুলে দেখে, সেলফি তুলে দেখে সাঁচো দৌড় দিয়ে এসে আমার এখানে ছবি তুলে দিচ্ছে। আমার শাশু কি জিনিস দেখেন না, দিছেন তো ভাই, বুঝেন কোম্পানির শাশু মালিক ওই যে চলে গেছে, আর আমরা এখানে ছবি তুলতেছি সেলফি, সে 2-3টে রাস্তা পার হয়ে চলে আসে। আমরা তো আমাদের সেম এজ বা আপনি ইয়ে আছে একই না, একটা কোম্পানির মালিক জাপানিজ না, সে কতটা হেল্পফুল। এইখানে চলে আসছিল আমার শাশু, পরে এই রাস্তা 2 রাস্তা পার হয়ে চলে গেছে। হ্যাঁ, এই শ্রীলঙ্কান ভাই হলো গাড়ি খুঁজে পেতেছিল না, কিনা কয়ে রাখলাম, এই যে ওইখান থেকে হেঁটে আসলাম না, কোনো প্যারা নাই কিছু নাই। এই যে দেখতেছেন না, এই যে এইটুকু বাংলাদেশে তো এইটুকু জায়গা বেশি নাই, আর এখানে ওই দেখেন 2 তলা 5 তলা 6 তলা পর্যন্ত আমাদের গাড়ি পার্কিং। আর বাংলাদেশে এইটুকু জায়গা নিয়ে এয়ারপোর্ট বানাইছে, পার্কিং এর কোনো ভালো ব্যবস্থা নাই বাংলাদেশ। হ্যাঁ, ও আছে। এয়ারপোর্ট থেকে বের হয়েছি আমরা, এখন এয়ারপোর্ট থেকে আমরা এখন এয়ারপোর্টের মধ্যে বের হচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ব্যাঙ্গোজে ফোন দিবে ওই ওয়াইফাই। এখন 6টা বাজে, পুরো আমরা এখন আশা করছি আকাশে আছে, মানে প্লেনে করে। আর আপনাদেরকে পরে যে ভিডিওটা আনতেছি সেটা হচ্ছে হানাবির ভিডিও, জাপানে হানাবি মানে আতশবাজি উদযাপন কতটা ক্রেজ এদের, আপনাদেরকে এরপরে ভিডিওতে দেখাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।